দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুআক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগনিহা। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, আর এই দুরূদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। অর্থাৎ আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, যে দুরূদ সালাম আমাদের প্রিয় নবীকে পাঠাই, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে সে দুরূদ সালাম আমাদের প্রিয় নবীর কাছে পৌঁছায় দেন। তো আসুন আমরাও শুরুতে মুহাব্বত সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একত্রে দুরূদ এবং সালাম পেশ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রিয় ইসলামী ভাইরা, মেরাজের 27তম রাতে আমরা সকলেই জানি কি ঘটেছিল। আমাদের দয়ালু নবী রাসূল আকরাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা প্রকাশ পেয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মুজিজা প্রদান করেছে যে মুজিজা আল্লাহ তাআলা অন্য কোনো কাউকে দেয়নি, কোনো নবী রাসূলকে দেননি। তো আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শবে মেরাজ সম্পর্কে সামান্য আলোচনা হবে যে শবে মেরাজের হিকমত সমূহ কি ছিল, কেন দয়ালু নবীকে এত বড় মহান নিয়ামত মুজিজা কেন প্রদান করা হয়েছে, এবং মুজিজা সম্পর্কিত যে আয়াতে মুবারাকা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এ সম্পর্কেও শুনব। সে আয়াতে মুবারাকার মধ্যে কি শিক্ষণীয় বিষয়। প্রথমত এই বিষয়টি আমাদের জানা খুব জরুরি যে মেরাজ 3 ভাগে বিভক্ত। মেরাজের সফর 3 ভাগে বিভক্ত, বা এটাকে আমরা এভাবে বুঝতে পারি যে মেরাজের 3টি পর্ব আছে। প্রথম পর্ব হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করা। মক্কাতুল মুকাররমা থেকে দয়ালু নবীর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করা, এটা হচ্ছে মেরাজের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা। আর তৃতীয় অংশ হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে কাবা কসাইনের স্থানে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা পর্যন্ত। এটা হচ্ছে তৃতীয় পর্ব। আর মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, এরও ঊর্ধ্বে আরশে মুআল্লা, অতঃপর 70,000 নূরের পর্দাকে অতিক্রম করে লা মাকানে আল্লাহ তাআলা দিদার লাভ করার এই সম্পূর্ণ ঘটনাগুলা সহিহ হাদিসের মধ্যে রয়েছে। ইমাম বুখারী কিতাবুস সালাতের মধ্যে, ইমাম মুসলিম কিতাবুল মেরাজের মধ্যে, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে,
এসব বড় বড় বিখ্যাত কিতাবের মধ্যে মেরাজের সম্পূর্ণ ঘটনা সহি রিওয়ায়াতের মধ্যে রয়েছে। তাই কেউ যদি মসজিদুল আকসার পরের সফরগুলাকে অস্বীকার করে, যে না প্রিয় নবী সপ্তম আসমানে যান নাই, সিদরাতুল মুনতাহা দেখেন নাই, আর সে মুআল্লাতেও যান নাই, এসব মন গড়া বা স্বপ্নের মধ্যে ছিল, তাহলে সে সহি হাদিসকে অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? সহি হাদিস। আর যে সহি হাদিসকে অস্বীকার করে সে পথভ্রষ্ট। তাকে কি বলা হয় শরীয়তের দৃষ্টিতে? পথভ্রষ্ট। শবে মেরাজের অসংখ্য হিকমত রয়েছে, যা একজন মুসলমান হিসাবে আমাদের জানা খুব জরুরি, যে মেরাজ কেন সংঘটিত হয়েছে। আসুন এর মধ্যে থেকে কয়েকটি হিকমত শুনি। প্রথম হিকমত হচ্ছে, শবে মেরাজ এর জন্য সংঘটিত হয়েছে যেন মানুষদের পরীক্ষা করা হয়, মুসলমানদের পরীক্ষা করা যায় যে কারা সত্যিকার অর্থে মুসলমান, কারা সত্যিকার অর্থে বিশ্বাসী, আর কারা শুধু নামধারী মুসলমান, অন্তর থেকে তারা বিশ্বাস করে না। কারণ মেরাজের ঘটনাটি এমন একটি মুজিজা যা সাধারণত মানুষের মাথায় আসবে না, যে কিভাবে একজন মানুষ, দয়ালু নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে, সামান্য সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা অতঃপর লা মাকানে আল্লাহ তাআলা দিদার লাভ করে আবার ফিরে আসলেন। এটা কামিল মুসলমান ব্যতীত যারা দুর্বল ইমানের, তাদের জন্য বিশ্বাস করা খুব কষ্টকর। আর মক্কার কুরাইশ কাফিরদের জন্য তো এই বিষয়টা কোনোভাবেই তারা মানতে রাজি হচ্ছিল না। তাদের পক্ষে তো এটা একদম অসম্ভব বিষয় ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এত বড় সফর করে ফেললেন এত কম সময়ে। তৎকালীন সময়ে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত উটের উপর আরোহণ করে সফর করতে সময় লাগতো 30 দিন। কয়দিন? উটের উপর আরোহণ করে সফর করতে সময় লাগতো 30 দিন। আর এখানে শুধু মসজিদুল আকসা না, বরং এরও ঊর্ধ্বে কত বড় একটা রাস্তাকে প্রিয় নবী অতিক্রম করে চলে আসলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা মেরাজের উপর আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা আয়াতে মুবারাকা নাজিল করে দিলেন, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য একটা পরীক্ষা হয়ে গেল। যারা কামিল মুসলমান, যাদের মধ্যে ইউমিনুনা বিল গায়বের গুণাবলী আছে। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন না যে কামিল মুমিন মুত্তাকি কারা? যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান রাখে। তো যারা অদৃশ্যের উপর ঈমান রাখে এমন কামিল মুসলমানই এই আয়াতে মুবারাকাকে বিশ্বাস করবে, আর যাদের অন্তরে কামিল ঈমান নাই তারা এটাকে বিশ্বাস করবে। তাই আমি প্রথমে যে আয়াতে মুবারাকা আলোচনা করেছি বা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের মধ্যে মেরাজের আলোচনা করেছেন। কিভাবে করেছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। পবিত্র সে সত্তা, পবিত্র সে সত্তা যে নিজের বান্দাকে নিয়ে গেছে, যে নিজের বান্দাকে সফর করিয়েছে। লাইলান, রাতের কিছু অংশে, সম্পূর্ণ রাত না, সামান্য সময়ের মধ্যেই নিয়ে গেছে। মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, সে মসজিদুল আকসা যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, রহমত রেখেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সফর কেন করিয়েছেন? যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের নিদর্শন সমূহ দেখায়, যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার করাবে। এর জন্য ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াতে মুবারাকার আল্লাহ তাআলার শান দেখুন। আল্লাহ তাআলা শুধুমাত্র এই আয়াতে মুবারাকার প্রথম অংশে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মাত্র প্রথম শব্দ দ্বারা মেরাজকে প্রমাণ করে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এই আয়াতকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সে সত্তা যে নিজের বান্দাকে নিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, সে সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আর যে মুবারক সত্তা সমস্ত জিনিসের উপর, সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, সে নিজের বান্দাকে মুহূর্তের মধ্যে নিয়ে গিয়ে আবার নিয়ে আসতেও ক্ষমতাবান। আর এছাড়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে আরেকটি দ্বিতীয় মেসেজও দিয়েছেন যে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ নিজের হাবিবকে নিয়ে গেছেন। তোমাদের কি? যারা বিশ্বাস করে না বা যাদের মনে কুমন্ত্রণা আসে যে আল্লাহ কিভাবে নিজের দিদার করাতে পারেন,
তো এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা মেসেজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা, যে আল্লাহ নিজের বান্দাকে নিয়ে গিয়েছে। তো এটা তোমাদের কি, তোমরা খুশি উদযাপন করো যে তোমাদের নবীকে এমন মর্যাদা দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। এই আয়াতের মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা অনেক রহস্য রেখে দিয়েছেন, অনেক রহস্য, এই মুমিনদের জন্য অনেক রহস্য রেখে দিয়েছেন। শুধু এই আয়াতে মুবারাকা দিয়েই আমাদের জন্য অনেক কিছু রয়েছে শিক্ষা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সে সত্তা যে নিজের বান্দাকে নিয়ে গিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন নাই যে নিজের নবীকে নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে নিজের রাসূলকে নিয়ে গিয়েছে, নিজের হাবিবকে নিয়ে গিয়েছে, বরং বলেছে যে নিজের বান্দাকে নিয়ে গিয়েছে। আমি আমার বান্দাকে নিয়ে গিয়েছি। কেন বান্দা শব্দ কেন ব্যবহার করলেন? আল্লাহ তাআলা নবী রাসূল ব্যবহার করতে পারতেন, নিজের হাবিব বলে সম্বোধন করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দা বলেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে মহব্বত, এর কারণ হচ্ছে ভালোবাসা, এর কারণ হচ্ছে স্নেহ। একটা নিয়ম মনে রাখবেন, যখন কোনো বড় কোনো ছোটকে নিজের দিকে সম্বোধন করে, তখন এই সম্বোধনের কারণে ছোটর স্ট্যাটাস, ছোটর শান এবং মর্যাদা কিন্তু বৃদ্ধি পায়। এক মায়ের 5টি সন্তান, ওই 5টি সন্তানই বলে এ আমার মা, 5টি সন্তানই এটা দাবি করবে, আন্ডারস্টুড, স্বাভাবিক। কিন্তু যদি মা এই 5 জন সন্তানের মাঝে স্নেহ সহকারে, মহব্বত সহকারে যদি একজনকে ইন্ডিকেট করে বলে যে 5 জনের মধ্যে এ হচ্ছে আমার প্রিয় সন্তান, এ হচ্ছে আমার সন্তান, তাহলে ওই 5 জন সন্তানের মধ্যে তার বিশেষত্ব প্রকাশ পাবে, ঠিক না? যারা কাদরিয়া তরিকার, আরো সহজ উদাহরণ, যারা কাদরিয়া তরিকার মুরিদ, সকল মুরিদিনগণ বলেন যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পীর। চিশতিয়া তরিকার মুরিদিনগণ বলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদের পীর। 220টি রাষ্ট্রের মুরিদিনগণ এ কথা দাবি করে যে শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদের পীর। কিন্তু যদি শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী দামাত বারাকাতুহুল আলিয়া মদনী মুযাকারাতে সকল মুরিদিনদের মাঝখানে যদি বলে দেয় এ হচ্ছে আমার মুরিদ, কাউকে ইন্ডিকেট করে, কাউকে স্পেসিফিক করে, নির্দিষ্ট করে, মোহব্বতের সহিত গর্ব সহকারে যদি বলে এ হচ্ছে আমার মুরিদ, এ আমার মুরিদ, তাহলে ওই মুরিদের বিশেষত্ব বেড়ে যাবে না? গসে পাক যদি বলে দেন তার কি শান হবে? সকল মুরিদিনদের মাঝখানে গসে পাক বললেন এ হচ্ছে আমার মুরিদ, সকল মুরিদিন ঠিকই মুরিদ থাকবে নিজের শেখের, কিন্তু শেখের মুখ থেকে উচ্চারিত শব্দ, সম্বোধন যে করলেন, এই সম্বোধনটা কিন্তু সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবে। তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তশরিফ নিয়ে যান এবং উঁচু মর্যাদায় উপনীত হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, হে আমার হাবিব, আপনি কি জানেন আমি আপনাকে মেরাজের এত বড় উপহার কেন দিয়েছি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে রাব্বুল আলামিন, তুমি আমাকে মেরাজের মতো এত মূল্যবান উপহার এর জন্য দিয়েছো কারণ তুমি আমাকে নিজের বান্দা বলে সম্বোধন করেছো। অনুরূপভাবে আল্লামা আলোসি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইরশাদ করেন, তার রিওয়ায়াত একটি ভিন্ন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা কসাইন আও আদনার মর্যাদায় উপনীত হন, অর্থাৎ আল্লাহ তাআলার একদম নিকটবর্তী হয়ে যান, আল্লাহ তাআলার প্রিয় নবী যখন একদম নিকটবর্তী হয়ে যান, হায় হায় কি দৃশ্য হবে! তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহী করেন, যে কথাবার্তা বলেন, সেসব কথাবার্তার মধ্যে একটি কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা নুবাশশিরুকা, হে হাবিব, আজ আপনি আমার দিদার লাভ করছেন, আপনাকে আর কি চাওয়া আছে বলুন, আমি আপনাকে দিয়ে খুশি করব। আপনাকে আর কি চাওয়া আছে হাবিব বলুন, নুবাশশিরুকা বাশশারা ইউবাশশিরু নুবাশশিরুক, আমি আপনাকে খুশি করব, বলুন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ তাআলা দিদার তো সবচেয়ে বড় নিয়ামত, এখন আর কি চাওয়া বাকি? কিন্তু প্রিয় নবী চান, প্রিয় নবী কি চান? ইয়া আল্লাহ বিনিসবাতি ইলাইকা বিল উবুদিয়্যাহ, হে রাব্বুল আলামিন,
আমার এটাই আকাঙ্ক্ষা, এটাই বাসনা যে তুমি বিশ্ববাসীর নিকটে আমাকে নিজের বান্দা বলে সম্বোধন করো। তুমি বলো যে মোহাম্মদ আমার বান্দা। সব বান্দা বলে, পাতাল থেকে শুরু করে আসমানের উপর পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত, সিদরাতুল মুনতাহাতে অপেক্ষামান হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম পর্যন্ত সকলেই আল্লাহ তাআলার বান্দা। আর সকলেই বলে যে হ্যাঁ আমরা আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন বিআবদিহি, আমার বান্দা, তখন কি অবস্থা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? তাই সূরাতুল মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সে সত্তা যে নিজের বান্দাকে নিয়ে গেছে। আমার বান্দাকে আমি নিয়ে গিয়েছি, আমার বান্দা। এই সম্বোধনটা কিন্তু অনেক বড় একটা বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। অনুরূপভাবে এর সবে মেরাজের ঘটনাটি কিছুক্ষণ সময়ের মধ্যে যে অতিবাহিত হয়ে গেল, এত লম্বা সফর সামান্য সময়ের মধ্যে হয়ে গেল, এর ব্যাপারে সুফিয়ানে কেরাম, যারা আধ্যাত্মিক জগতের অলিয়ায় কামিলিন, তারা একটা যুক্তি দেন। তাদের মতে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সফরের জন্য বের হয়ে যান বুরাকে করে, তখন এই পৃথিবীর সকল কিছু থেমে যায়। তখন এই পৃথিবীর সব কিছু কি হয়ে যায়? স্টপ হয়ে যায়, একদম থেমে যায়, স্ট্যাচুর মতো হয়ে যায়। কারণ সুফিয়ানে কেরামগণ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্বজগতের রূহ। প্রিয় নবী কি? বিশ্বজগতের রূহ। যেভাবে রূহবিহীন শরীর অচল হয়ে যায়, ঠিক সেভাবে প্রিয় নবী যখন ছিলেন না, আমাদের বিশ্বজগৎ অচল হয়ে পড়েছে। এবং তারা দলিলও দেন। তাদের মতে তারা সে হাদিসে মুবারাকাকে উপস্থাপন করেন। কোন হাদিসে মুবারাকা? হে হাবিব, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুকে সৃষ্টি করতাম না। যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তো এই দুনিয়াকে সৃষ্টি করতাম না, এই আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করতাম না। এটি এমন একটি গ্রহণযোগ্য হাদিস যে হাদিসে মুবারাকাকে 1400 বছরের বড় বড় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে, ইমাম তাবরানি তার মুজাবুল আওসাত এবং মুজাবুল কবিরের মধ্যে, ইমাম হাজার হায়তামি তার মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, ইবনে আসাকির তার তারিখে দমেশকের মধ্যে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে। দেখুন মুহাদ্দিসিনে কেরাম কিভাবে বয়ান করেছে। ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আবার নিজের তাফসিরে দুররে মানসুরের মধ্যে, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়ার মধ্যে, ইমাম আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আলিয়ার মধ্যে, আল্লামা শাহ আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসিরে আজিজের মধ্যে, আর আল্লামা আলুসি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে। এই সকল মুহাদ্দিসিনে কেরাম আর মুফাসসিরিনে কেরাম এই হাদিসে মুবারাকাকে উদ্ধৃত করেছেন, কোট করেছেন নিজেদের কিতাবে সহিহ রিওয়ায়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আর ইমাম বুখারীর দাদা উস্তাদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তিনি নিজেদের কিতাবের মধ্যে উদ্ধৃত করেন এই হাদিসে মুবারাকা, যা প্রিয় নবী ইরশাদ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। তো সুফিয়ানে কেরামের যুক্তি, তো যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু সৃষ্টি হয়েছে, তো যখন মেরাজের রজনীতে প্রিয় নবী ছিলেন না, তাহলে পৃথিবী কিভাবে চলবে? তাই এই পৃথিবী থেমে যায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের গমন করে অতঃপর পৃথিবীতে একটা শরীফ নিয়ে আসে। এটা হচ্ছে মেরাজের অনেক বড় হিকমত সমূহের মধ্যে একটি হিকমত। অনুরূপভাবে মেরাজের হিকমত সমূহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি হিকমত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে খুশি করা এবং তাকে সান্ত্বনা দেওয়া। প্রিয় নবীর অন্তরকে খুশি করা, জাস্ট খুশি করার জন্য আল্লাহ তাআলা এত বড় মেরাজের ঘটনা সংঘটিত করালেন, প্রিয় নবীকে উপহার দিলেন। কারণ যে দিন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মক্কার কুরাইশদেরকে, কাফিরদেরকে তাওহীদের দাওয়াত দেন, সে দিন থেকে মক্কার কাফিরদের অন্তরে ঘৃণা এবং শত্রুতার আগুন জ্বলতে শুরু করে। প্রত্যেক দিক থেকে
বিপদ আপদ এবং প্রিয় নবীর উপর কষ্টের বন্যা শুরু হয়ে যায়। দুঃখ বেদনা এবং এই পেরেশানির অন্ধকার দিন দিন আরো গভীরতর হতে থাকে। কিন্তু এমন বিপদাপন্ন অবস্থায়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সঙ্গী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতিতে প্রত্যেক বিপদ আপদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা ছিল। তারা সান্ত্বনা দিতেন, তারা প্রশান্তি দিতেন প্রিয় নবীকে, যে আপনি ভয় পেয়েন না, আপনি মনে কষ্ট নিয়েন না। কিন্তু নবুয়তের 10ম বছরে, নবুয়তের কত বছরে? নবুয়তের 10ম বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইন্তেকাল হয়ে যায়। এটা সে চাচা ছিল যে সর্বসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে থাকতেন যেন মক্কার কাফিররা সরাসরি আক্রমণ না করতে পারে। আর মক্কার কুরাইশরা এরা ভয় পেত, আবু তালিবের কারণে ভয় পেত প্রিয় নবীকে কিছু বলতে, তারা পিছনে করতো, সামনে কিছু করতে পারত না। কিন্তু চাচা আবু তালিবের ইন্তেকালের পর তার শোকের ব্যথা এখনো পরিপূর্ণ হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সঙ্গী, তার দুঃখ দূরকারিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। এবং এই বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি কষ্ট দেয়, তার জীবন সঙ্গী হারিয়ে যায়। মক্কার কাফিরদের এখন এই বাড়াবাড়ি থেকে বাধা দানকারী এবং তাদের অত্যাচার ও গালিগালাজের উপর তিরস্কারকারী আর কেউ বাকি থাকল না, যার কারণে তাদের পক্ষ থেকে কষ্ট দেওয়ার মাত্রা সহ্য করার সীমানা ছাড়িয়ে যায়। শেষমেশ প্রিয় নবী সিদ্ধান্ত নিলেন যে আমি তায়েফে যাই, আমার দুধ মাতার দেশ তায়েফ, হয়তো যেহেতু তারা আমার দুধ মাতার দেশ, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেশ, তো হয়তো তারা আমার দাওয়াত শুনবে, তাদের অন্তর আমার জন্য নমনীয় হবে। তাই আমি যাই, তাদেরকে নেকি দাওয়াত দেই, তৌহিদের দাওয়াত দেই, রিসালাতের দাওয়াত দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গমন করে তায়েফে যান, সাথে তার পালিত পুত্র হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আগ্রহের সহিত একটা আকাঙ্ক্ষা নিয়ে যে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে, তারা আমার কথা শুনবে, তারা অমানসিক ব্যবহার এবং অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়। মক্কার কুরাইশদের থেকেও বেশি জুলুম এবং অত্যাচার তারা শুরু করে দেয়। বর্ণিত আছে যে তারা তাদের দুষ্ট ছেলেদেরকে এবং দাস শ্রেণীর লোকদেরকে প্রিয় নবীর পিছনে লাগিয়ে দেয়। এসব দুষ্ট ছেলের লোকেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকট্ট ভাষায় গালাগালি দিতে লাগলো, আমার প্রিয় নবীকে গালিগালাজ দিতে লাগলো। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে এত বেশি রক্ত প্রবাহিত হতে লাগলো যে রক্ত মোবারক স্যান্ডেলের মধ্যে ঢুকে স্যান্ডেলের সাথে লেগে যাচ্ছে। এক পর্যায়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তেজ হয়ে পড়েন, পাথরের আঘাতে, বড় বড় পাথরের আঘাতে নিস্তেজ হয়ে পড়েন এবং জমিনে বসে যান। কিন্তু এই অত্যাচার নিষ্ঠুর জালিমেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু ধরে তাকে তুলে দিত। আর প্রিয় নবী যখন আবার চলতে শুরু করতেন, আবার পাথর নিক্ষেপ করত আর হাসাহাসি করতে থাকত। শেষমেশ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফকে ছেড়ে নিরাশ হয়ে আবার মক্কাতুল মুকাররমাতে ফিরে আসেন। একদিকে চাচা আবু তালিবের ইন্তেকাল, একদিকে তার স্ত্রী, তার সাহায্যকারিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, একদিকে কুফফার কুরাইশদের নির্যাতন, অত্যাচার, কটূক্তিমূলক কথাবার্তা, আরেকদিকে তায়েফবাসীদের অমানসিক ব্যবহার, এসব কিছু কষ্ট, এসব দুঃখ নিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব সহকারে, কাউকে কিছু না বলে ধৈর্য সহকারে ছিলেন। আর এই শবে মেরাজের রাতে, শবে মেরাজের 27 তারিখে রাতের সময় আমার প্রিয় নবী দুঃখ কষ্ট নিয়ে বিছানায় শুয়েছিলেন এবং নিজের দুঃখকে স্মরণ করছিলেন। তিনি জানতেন না যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর জন্য কি উপহার রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মনে কষ্ট নিয়ে, একদিকে আবু তালিবের ইন্তেকালের শোক, আর অপরদিকে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর জন্য 70,000 ফেরেশতাকে মেরাজের জন্য প্রস্তুতি নিতে বলছেন। একদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কষ্ট,
অপরদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লাকে সুসজ্জিত করা হচ্ছে। একদিকে কাফিরদের জুলুমের কষ্ট, আর অপরদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুরাকের মতো নুরানি আরোহণের ব্যবস্থা করা হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একদিকে তায়েফবাসীদের নিষ্ঠুর আচরণের স্মরণ, আর অপরদিকে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একদিকে মুশরিকদের গালিগালাজ, আর অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একদিকে পুরো কষ্ট মনের মধ্যে নিয়ে, আর আরেকদিকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতাদের জামাআত নিয়ে, নুরানি বুরাককে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ংকৃত অবস্থায় এসে বলছেন, ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা লা ইয়াশতাকু ইলাইক। হে প্রিয় নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করতে চান। হয়তো জিবরিল আমিন আসসালাম হয়তো এটা বলতে চেয়েছেন, হে প্রিয় নবী, মনে কষ্ট রাখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের প্রবল আগ্রহ নিয়ে আসছে। চলুন, এই মেরাজ এটা কোনো সাধারণ মুজিজা না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকেছিলেন, সেখানে মুজিজা দেখাইলেন। ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের গমন করাইলেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে উঠাইলেন যে এত উপরে আর কেউ উঠতে পারে নাই। যে মেরাজের রজনীতে জিবরিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে বেশি অতিক্রম করতে পারবো না। যদি আমি সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াত এবং নূর আমাকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। তো এখন আমার প্রিয় নবীর বাণী শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জিবরিল, তোমার সফর এখানে শেষ হয়েছে, তোমার সফর এখানে শেষ হয়েছে, আমার সফর তো এখান থেকে শুরু হয়েছে। আমি এখন শুরু করলাম আমার সফরকে। অতঃপর আরশে মুআল্লা এবং ৭০,০০০ নূরের পর্দাকে অতিক্রম করে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিদার লাভ করেন। আচ্ছা, আল্লাহ তাআলা দিদার লাভ করা সম্পর্কেও বর্তমানে অনেকের মনে ওয়াসওয়াসা আসে, কি নিজের মাথার চোখ দ্বারা আল্লাহ দিদার করেছেন, নাকি মধ্যখানে পর্দা ছিল? আসে না? এরকম ধারণাও আসে। এটা খুব সহজ একটা বিষয়। ইমাম বুখারী নিজের বুখারী শরীফের মধ্যেই একটি হাদিসে মুবারাকে কোট করেছেন, উদ্ধৃত করেছেন, যে হযরত আনাস বিন মালিক, এই হাদিসটি স্মরণ রাখুন, কাজে আসবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন। আমাদের মতো চিন্তা আসে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেরাজের রজনীতে আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, রাআইতু রাব্বাল ইজ্জাত, আমি রব্বুল ইজ্জাত আলামিনের দিদার লাভ করেছি। চোখের মাথা দ্বারা আমি দিদার লাভ করেছি। আর ১৪০০ বছরের বড় বড় যত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আছেন, মুফাসসিরিনে কেরাম আছেন, সকলে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার চোখ দ্বারা আল্লাহর দিদার লাভ করেছেন। ইমাম গসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুনিয়াতুত তলিবিনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, গসে পাক, যে মেরাজের রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ মুবারক দ্বারা, মাথার চোখ দ্বারা আল্লাহ তাআলা দিদার করেছেন। সুতরাং আমরা এমন নবীর উম্মতি যে নবী আমার আল্লাহ তাআলার দিদার করেছেন। সুতরাং আমাদেরকে উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর এ দয়ালু নবীর সুন্নাতকেও আঁকড়িয়ে ধরা এবং তাকে অনুসরণ করা। এটা আমাদের প্রধান কর্তব্য। ফজিলত শুনলাম, শবে মেরাজ, মুজিজা, সব আলহামদুলিল্লাহ, কিন্তু এটা থেকে আমাদের জন্য কি? আমরা এমন নবীর উম্মতি হয়ে কিভাবে গুনাহ করতে পারি? আমরা এমন নবীর উম্মতি হয়ে কিভাবে নাফরমানি করতে পারি? যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবীর উম্মতি বানিয়েছে, আর আমার থেকে গুনাহ হচ্ছে, আমি নামাজ কাজা করছি, আমি সুন্নাত ছেড়ে দিচ্ছি না। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণভাবে অনুসরণ করতে হবে, তার পদাঙ্ককে অনুসরণ করতে হবে। তিনি যা আমাদেরকে শিখিয়ে গেছেন তা মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন